এসে গেছি বহু প্রতীক্ষিত যে ক্লাস, যার জন্য তোমরা ওয়েট করছিলে, সেই ক্লাস নিয়ে। এবং আজকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কেমন আছো সবাই একটু জানাবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে না সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবে না। তো ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। যারা যারা আমাদের ক্লাস করো তারা জানো নিশ্চয়ই, আমরা চেষ্টা করি যতটা পারা যায় ততটা হেল্প করতে আমাদের সামর্থ্য মতো। আমি আবার বলছি, আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকটি ক্যান্ডিডেট আমাদের এখান থেকে কিছুটা হেল্প পায়। তো কেমন লাগে আমাদের ক্লাস সেটা জানাতে ভুলবে না। আবার বলছি, কেমন লাগে আমাদের ক্লাস সেটা জানাতে কিন্তু ভুলবে না, কারণ আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি কয়েক সেকেন্ড হোল্ড করব, প্লিজ একটু সবাই ঝেঁটাঝ্যাট জয়েন হয়ে যাও। কেমন আছো সবাই একটু জানিও, কেমন আছো সবাই একটু জানিও। আজকের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রত্যেকটা প্রশ্নই তোমরা জানো আমি চেষ্টা করি যতটা পারা যায় হেল্প করতে। তো আপকি বার রেলওয়ে পার, তবে শুধু রেলওয়ে নয়, আজকের প্রশ্নগুলো ডাব্লিউপি, কেপি, এসএসসি, রেল, পিএসসি, প্রত্যেকটা প্রশ্নের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবে। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাদের জানাবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে। এবং আজকের প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস। আবার বলছি, আজকের প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস। তো কেমন আছো সবাই? আরে বাপরে, অলরেডি সব জয়েন হওয়া শুরু হয়ে গেছে, বাহ। দেখি কারা কারা জয়েন হয়েছো। তিথি এসে গেছে, নন্দিতা এসে গেছে, বাহ, দুর্দান্ত। ক্লাস ভালো লাগে তো আমাদের? একটু বলিস যেন বাবা, আমি তো চেষ্টা করছি যতটা পারা যায় হেল্প করতে। তোরা পাশে আছিস বলি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আরে নাজি এসে গেছে, নাজি ভাই কেমন আছো? নাজি ভাই কেমন আছো? আচ্ছা, একটু সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে যাও যারা যারা আছো। আজকের প্রশ্নগুলো কিন্তু সবই কারেন্ট অ্যাফেয়ার্স বেস। তোমরা জানো আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে প্রশ্ন করে থাকি। তাই একটু আমাকে বলবে সব ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক আজকে যে লাইভ ক্লাস। শুরু করা যাক আজকে যে লাইভ ক্লাস। তার আগে বলে রাখি, আমরা হচ্ছি কাটোয়া এবং জ্ঞানদাস কাঁদরা বেসিটি সরকারি চাকরি কোচিং সেন্টার। এই এই কোচিংয়ে কিন্তু ডাব্লিউপি, কেপি, পিএসসি থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরি প্রিপারেশন আমরা দিয়ে থাকি। তো যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও বা প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আবুজি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সেটা লেট করবো না বাবা, লেট করবো না, অ্যান্সার চাই। কোন রাজ্য ভারতের সর্বোচ্চ শকুন জনসংখ্যার রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে? সর্বোচ্চ শকুন রাজ্য, বাহ দুর্দান্ত, বলতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার চাই। প্রশ্নটা কি বলেছে? শকুন জনসংখ্যা বলতে হবে। জনসংখ্যা রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে। তুমি যা পোস্টের চিন্তা করে কাল কি হবে। একদম একদম একদম। দেবদাস বলছে কেমন আছো? আমি ভালো আছি দেবদাস, তুমি কেমন আছো? নন্দিতা, গুড ইভিনিং নন্দিতা, কেমন আছো অনেকদিন পর? একের বি বলছে মধ্যপ্রদেশ স্থিতি, বেশ। রাধে রাধে, একদম রাধে রাধে, গুড ইভিনিং। আবার বলছি যারা এই ক্লাসটা জয়েন করলি সবাইকে বলবো একটা করে লাইক করে দিস। আর অবশ্যই এইটাকে একটু শেয়ার করে দিস বাবা, প্লিজ, যাতে সবার কাছে আমরা পৌঁছে দেবে। আমার শুধু চাহিদা এই দুটোই, লাইক আর শেয়ারটা আমি চাই তোদের কাছে, আর কিছু চাই না বাবা, টাকা পয়সা চাইছি না। তো কারেক্ট অ্যান্সার যারা যারা অপশন বি বলছো, মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা বলছো মধ্যপ্রদেশ, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার। নাজিবুর, দেবদাস, সুব্রত, ভেরি গুড। মৃত্যুঞ্জয়, ঐশ্বরিয়া, তিথি, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 13টা লাইক চাই। 13 জন লাইভে আছিস, 13টা কিন্তু লাইক চাই। 13 জন লাইভে আছিস, 13টা কিন্তু লাইক চাই। 13 জন লাইভে আছিস, 13টা কিন্তু লাইক চাই। সরি, নেক্সট প্রশ্ন। নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা কে, যার মেয়াদ সম্প্রতি 1 বছর বাড়ানো হয়েছে? কে বলতে পারবে? কে? জিও ফোন, জিও জিও। চলো, বলতে হবে। বিভিআর সুব্রমণ, সুমন বেরি, রাজীব কুমার, সন্তোষ কুমার, বলতে হবে। আরে বাপরে, ভালো আছি দাদা, থ্যাংক ইউ। চলো, 2 এর এ বলছে বি সুব্রমণ্যম। আচ্ছা বেশ, বাকিরা বলো বন্ধু, ভুল হোক। আমি তো বলেছি मैं हूं ना, टेंशन लेने का नहीं देने का है। চলো সেটা স্যার, যেটা স্যার। 2 এর এ তিথিও বলছো, নন্দিতা বলছো, 1-এর বি। নন্দিতা, 2-এর অ্যান্সার কি হবে নন্দিতা বলো? 2-এর অ্যান্সার কি হবে নন্দিতা, বলে দাও। সোমাশীল বলছো 2-এর এ, ওকে। 2-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বেশ। বাকিরা বলো। আরে বাপরে, পাপিয়া মন্ডল বলছো 2-এর এ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে এসেছি। কারেক্ট, 2-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যারা নতুন জয়েন করলি, একটা লাইক করে দিস। 19 জন আছিস, 19টা লাইক কিন্তু চাই। লাইক, আর একটু কমেন্ট বক্সে হাইলাইট ফলোয়ার্স লিখে দিস। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে কিন্তু শেয়ার চাই। আমি কিন্তু ক্লাস শেষে দেখবো কারা কারা করছিস, কারা কারা করছিস না। ইয়েস, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। ভারতের 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ভারতের 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, একদম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভারতের 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত, কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ভারতের 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? উত্তরাখণ্ড, কেরল, মেঘালয়, পশ্চিমবঙ্গ। কে বলতে পারবে? থ্যাংক ইউ সো মাচ রীতা। এইটার অ্যান্সার বলো, বলতে হবে, বলতে হবে, অ্যান্সার চাই। 3-এর সি ঐশ্বরিয়া বলছে মেঘালয়। বাকিরা বলো, ভারতের 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? শুভজিৎ বলছে অপশন সি। ওকে, কারেক্ট, ভেরি গুড। বিমলা এসে গেছে, বিমলা শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা যারাই আমার এই ক্লাসটাকে শেয়ার করলেন নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসাগুলোই আমার দরকার ভাই। থ্যাংক ইউ, ভেরি গুড। তো এইটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি, মেঘালয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। মেঘালয়, মেঘালয় হচ্ছে কারেক্ট অ্যান্সার। দোলন, এত লেট কেন, এত লেট কেন দোলন? কারেক্ট, 3-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, ভেরি গুড। 3-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। সম্প্রতি সেবির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি সেবির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। নিচের নিচের সম্প্রতি সেবির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। কে বলতে পারবে 4-এর উত্তর কি হবে? তুহিনকান্ত পান্ডে, মাধবী পুরী বুচ, সন্তোষ কুমার যাদব, সতীশ কুমার। কি হবে অ্যান্সার? তিথি বলছো এ, সিঞ্জয় বলছো এ। ভেরি গুড, ভেরি গুড, সাবাস।
কারেক্ট অ্যান্সার তুহিনকান্ত পান্ডে। তুহিনকান্ত পান্ডে, যারা জানো না নোট ডাউন করে নাও। তুহিনকান্ত পান্ডে। কারেক্ট অ্যান্সার অপশন এ, তুহিনকান্ত পান্ডে। ভেরি গুড, ভেরি গুড। তুহিনকান্ত পান্ডে, অসাধারণ। তুহিনকান্ত পান্ডে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চারের একদম নাজিবুর, ভেরি গুড। সুব্রত চেক চেক করে নাও। মৃত্যুঞ্জয় ভেরি গুড। সিঞ্জয়, সবাই কারেক্ট। এইটা বলো, এই রে। আচ্ছা, পাঁচেরটা না, এবার পাঁচেরটা। সেটা স্যাট, যেটা জ্যাট। কোন কোম্পানি সম্প্রতি ফেব্রুয়ারি 2025-এ জাস্টিন হটার্ডকে তাদের নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে? কোন কোম্পানি বলতে হবে, কোম্পানির নাম বলতে হবে বন্ধু, কোম্পানির নাম বলতে হবে, বলতে হবে। সেটা স্যাট, যেটা জ্যাট। অ্যান্সার দাও, অ্যান্সার দাও। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। একদম পাঁচের উত্তর কি হবে? অ্যান্সার দাও। জাস্টিন হটার্ড, কে বলতে পারবে? এই কমেন্ট বক্সে হাইলাইট গুলো কোথায়, একটু চাই তো। কোথায় গেলি তোরা, কোথায় গেলি? কি রে? বল 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 বল, শেয়ার চাই। পাঁচের বি একমাত্র আমি দেখি নাজি অ্যান্সার দিয়েছে একদম। নোকিয়া। নোকিয়া ফোন কে কে ইউজ করছিস, হাত তোল। নোকিয়া কানেক্টিং ওয়ার্ল্ড নাকি? নোকিয়ার যে হ্যাশট্যাগটা ছিল, যে মোটরটা ছিল, কানেক্টিং ওয়ার্ল্ড নাকি এরকম বটে একটা কিছু। তো নোকিয়া হচ্ছে কারেক্ট, যা আমার খুব ফেভারিট একটা কোম্পানি সত্যি। কিরণ সরকার, পাঁচের বি, ইয়েস, ভেরি গুড। ঐশ্বরিয়া, সাগর, সুব্রত, দেবদাস, সবাই কিন্তু কারেক্ট। 21 জন ক্লাসে আছিস, 21টা লাইক কি আমি পাবো না? যারা ভিডিওটা লাইক করিসনি একটু লাইক করে দিস বাবা, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। একটা করে লাইক চাই কিন্তু, যারা যারা এই ক্লাসটা করছিস একটা করে লাইক চাই কিন্তু। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। কোন মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025 আয়োজন করেছে? যোগ, যোগা ডে বলা হয় না, প্রধানমন্ত্রী যোগ পুরস্কার। নাম শুনি বোঝা যাচ্ছে, নাম শুনি বোঝা যাচ্ছে, নাম শুনি বোঝা যাচ্ছে। কোন মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025 আয়োজন করেছে? মিনিস্ট্রি অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ স্পেস, মিনিস্ট্রি অফ ডিফেন্স। কে বলতে পারবে, কে বলতে পারবে? কারেক্ট। কোন মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার? ছয়ের অ্যান্সার। থ্যাংক ইউ দোলন, দোলন থ্যাংক ইউ সো মাচ। কারেক্ট অ্যান্সার কি হবে? বল 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 বল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা কর, ভুল হোক চেষ্টা কর। তো যারা জানিস না নোট ডাউন করে নে। নামটা শুনি তো বুঝতে পারছিস, মিনিস্ট্রি অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ আয়ুষ, একদম অপশন এ। ইয়েস, সাগর, সুব্রত, সোমা, সৃঞ্জয়, ঐশ্বরিয়া, দোলন, ভেরি গুড, ভেরি গুড। দেবদাস, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছিস। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। নিচের কাকে 2025 সালের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়? নিম্নের কাকে 2025 সালের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়? নটরাজ চন্দ্রশেখর, সাইরাস মিস্ত্রি, গোপীনাথ রাজেশ, নোয়েল টাটা। কারেক্ট। নটরাজ চন্দ্রশেখর, সাইরাস মিস্ত্রি, গোপীনাথ রাজেশ, নোয়েল টাটা। কে বলতে পারবে? নটরাজ চন্দ্রশেখর, সাইরাস মিস্ত্রি, গোপীনাথ রাজেশ, নোয়েল টাটা। কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, অ্যান্সার চাই। সাতের অ্যান্সার কি হবে? কেউ পারবি? চেষ্টা কর, ভুল হোক চেষ্টা কর, আমি আবার বলছি চেষ্টা কর, ভুল হোক। যারা জানিস না নোট ডাউন করে নে। নটরাজ চন্দ্রশেখরকে কিন্তু নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল।
নটরাজ চন্দ্রশেখরকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল? নিচের কাকে 2025 সালে ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল? নটরাজ চন্দ্রশেখর, সাইরাস মিস্ত্রি। নিচের কাকে 2025 সালের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল? নটরাজ চন্দ্রশেখর। কারেক্ট। নেক্সট প্রশ্ন, ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? ওয়ান ম্যান অফিস চালু করেছে কোন সংস্থা? ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? কে বলতে পারবে? আগেরটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, যারা যারা বলেছো এ তারা কিন্তু সবাই সঠিক। সাথে এ সৃঞ্জয় থেকে শুরু করে সুব্রত, সাগর, রাহুল, শুভজিৎ, মৃত্যুঞ্জয়, সোমা, সবাই এইটা বলো। ওয়ান ম্যান উদ্যোগ কে বলতে পারবে? ওয়ান ম্যান উদ্যোগ কে বলতে পারবে? ওয়ান ম্যান উদ্যোগ কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। কে বলতে পারবে? বলতে হবে ঝেটা ঝ্যাট সেটা স্যাট। কে পারবে? কে পারবে? কে পারবে? বল 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 বল, তোদেরকে তো বলতে হবে রে বাবা, চেষ্টা তো কর। আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো, চেষ্টা তো কর। বেশ, আচ্ছা। আটের এ পাপিয়া মন্ডল বলছো, আটের এ। ওকে ওকে, নাজিবুর বলছো LIC বা ঐশ্বরিয়া, কিরণ সরকার, ভেরি গুড। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, সাগর, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন এ, LIC। কারেক্ট অ্যান্সার অপশন এ, LIC। LIC হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, LIC। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, LIC, ভেরি গুড। নেক্সট নেক্সট প্রশ্নে যার আগে বলে রাখি, আমরা হচ্ছে কাটোয়া এবং জ্ঞানদাস কান্দ্রা বেসড একটি সরকারি চাকরি কোচিং সেন্টার। যারা WBK, APPSC, SSC রেলে প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারিতে 200 ODI উইকেট, 200 ODI উইকেট, 200 ODI উইকেট নিয়ে বোলারদের অভিজাত ক্লাবের সদস্য হন কে? বুমরা, মোহাম্মদ সামি, সিরাজ, ভুবনেশ্বর কুমার। কে বলতে পারবে? 2025 সালের ফেব্রুয়ারিতে 200 ODI উইকেট নিয়ে বোলারদের অভিজাত ক্লাবের সদস্য হন কে? বুমরা, মোহাম্মদ সামি, সিরাজ, ভুবনেশ্বর কুমার। কে বলতে পারবে? বলতে হবে যেটা স্যার সেটা স্যার। 2025 সালের ফেব্রুয়ারিতে 200 ODI উইকেট নিয়ে বোলারদের অভিজাত ক্লাবের সদস্য হন কে? এইটা হচ্ছে প্রশ্ন, কে বলতে পারবে? নয়ের বি, নয়ের বি, মোহাম্মদ সামি। আচ্ছা আচ্ছা, বাকিরা বলো, বাকিরা বলো। নাজিব বলছে নয়ের বি, ভেরি গুড ভেরি গুড। নয়ের বি, নয়ের বি। সিঞ্জয় বলছো বি। কারেক্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি, ভেরি গুড। মোহাম্মদ সামি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যা জানো না নোট ডাউন করে নাও, মোহাম্মদ সামি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোহাম্মদ সামি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ধর্ম গার্জেনের 6তম সংরক্ষণ হয়েছে? ধর্ম গার্জেন বা গার্ডিয়ান, ধর্ম গার্ডিয়ান বলতে হবে। এইটা কিন্তু বারবার রিপিট হয় এই প্রশ্নটা। এটা কিন্তু 6তম সংস্করণ, এটা ফেব্রুয়ারি মাসে হয়েছে। বলতে হবে। অর্পিতা বলছো আগেরটা নয়ের বি, ইয়েস। এইটা বলো অর্পিতা, এইটা বলো। আমি বলছে আগেরটা, একদম 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 সবাই কারেক্ট।
এইটা বলো, কিরণ সরকার আগেরটা একদম। এইটা বলো, আবার বলছি, এইটা বলো, অ্যান্সার কি হবে? ধর্ম গার্ডিয়ান কোন দুটো দেশের মধ্যে সামরিক মহড়া, কে বলতে পারবে? কারা কারা জানো? আশা করছি সবাই পারবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা কর, ভুল হোক, চেষ্টা কর, ভুল হোক। আবার বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই তোদের কাছ থেকে কিন্তু লাইক আর শেয়ারটা কিন্তু চাই। লাইক আর শেয়ারটা কিন্তু তোদের কাছ থেকে চাই। যা যাই নতুন জয়েন করেছিস সবাইকে বলবো একটু প্লিজ লাইক আর শেয়ার করে দিতে, সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছায়। তো এইটার কারেক্ট অ্যান্সার কাউকে বলতে হবে না, আশা করছি আমরা সবাই জানি। ইয়েস, জাপান। অপশন বি, জাপান হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো, জাপান। সোমা, কিরণ সরকার, আবির, সুব্রত, সিঞ্জয়, ভেরি গুড, ভেরি গুড। তিথি, একদম। কোথায় ঐশ্বরিয়া, কোথায় রে? দোলন কোথায়? কারেক্ট, 10-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। দ্রুততম 14,000 ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় ব্যাটসম্যান? দ্রুততম 14,000 ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছেন, দ্রুততম 14,000 ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় ব্যাটসম্যান? কে এল রাহুল, সচিন টেন্ডুলকার, শুভমন গিল, বিরাট কোহলি। প্রথমত এটা খুব বোকা বোকা অপশন দিয়েছে। কে এল রাহুলও এতদিন খেলেনি যে 14,000 রান করবে, শুভমন গিলও এতদিন খেলেনি যে রান করবে। হয় সচিন টেন্ডুলকার, না হয় বিরাট কোহলি। 11-র বি বলছে ঐশ্বরিয়া বর্মন। বেশ, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো। ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক, চেষ্টা করো। আরে বাপরে, না, সচিন টেন্ডুলকার নয়। কারেক্ট অ্যান্সার কিন্তু আবিরের খুব ফেভারিট, আবির আবার শুনলে খুব খুশি হবে, বিরাট কোহলি। বিরাট কোহলি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিরাট কোহলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম, একদম। সৃঞ্জয় বলছো ডি, বিরাট কোহলি না, সচিন টেন্ডুলকার নয়, বিরাট কোহলি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিরাট কোহলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। সঞ্জয় শাহ, সঞ্জয় শাহ, একদম একদম একদম। নেক্সট, এক্সারসাইজ, এক্সারসাইজ উইন্ড রাইডার হলো, এক্সারসাইজ উইন্ড রাইডার হলো ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় ড্যাশ বাহিনীর মধ্যে এটি যৌথ সামরিক মহড়া। এইটা মানে আগে একবার করেছি, এইটা আগে একবার করেছি সম্ভবত। উইং, অ্যাকচুয়ালি উইংড, উইংড, উইং এই কথাটা মানেই হচ্ছে এয়ার ফোর্সের সাথে যুক্ত, হ্যাঁ কিনা? উইংস তার মানে এয়ার ফোর্স, মানে বিমান বাহিনী, ভারতের সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স, আর্মি আর এয়ার ফোর্স, কি বলো, এদের একটা যৌথ সামরিক মহড়া। একদম, ওই জন্যই বললাম উইংস থাকা মানেই তো হচ্ছে কি, উইংস থাকা মানে কি, উইংস থাকা মানে হচ্ছে এয়ার ফোর্সের গল্প। একদম, দোলন ভেরি গুড, দোলন ভেরি গুড। দোলন প্রশ্ন কেমন লাগছে জানাস একটু? আজকে কি প্রশ্ন কঠিন লাগছে সেটাও জানাস? এত চুপচাপ, বাকিরা তো চুপচাপ কেন? এই সুব্রত বলছো এ, সোমা বলছো বি, একদম বিমান বা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিমান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। মিত্র নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে কে? মিত্র নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে কোন, কোন সংস্থা? ভারতে কোন সংস্থা চালু করেছে বলতে হবে। নীতি আয়োগ, ওকে, NHAI বলতে হবে, ইসরো, সেবি। কে বলতে পারে? মিত্র, মিত্র। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তো কে চালু করেছে বলতে হবে। বলতে, খুব ভালো প্রশ্ন, দারুণ এনজয়, বেশ কোশ্চেনগুলো দারুণ সুন্দর, সব কোশ্চেন তো কারেন্ট অ্যাফেয়ার্স বেস।
সব প্রশ্নই তো কারেন্ট অ্যাফেয়ার্স বেস, কি আর বলবো বল, সব প্রশ্নই তো কারেন্ট অ্যাফেয়ার্স বেস। আরে বাপরে বাপরে বাপরে, সাবাস, কাঁপিয়ে দিচ্ছে তো। সেবি বলছে অনেকে, ওকে ওকে, অনেকে আবার সেবি বলছে, বেশ। বাকিরা বলো, বাকিরা বলো, ভুল হোক, চেষ্টা তো করতে ক্ষতি কি, হ্যাঁ কি না বলো। লাইক কই, লাইক কই, বাকিদের লাইক কই। বেশ, দেখা যাক। পাপিয়া বলছো ডি বা এ। দেখো, যারা এ বলছো তারা ঠিক করে নাও, যারা এ বলছো তারা ঠিক করে নাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে সেবি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সেবি। একদম, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলতে হবে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলতে হবে, একদম। নেক্সট প্রশ্ন, চলো দেখে নি। সেটা স্যার, সেটা স্যার। ভারতের কোন প্লেয়ারকে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্টের অ্যাম্বাসেডর হিসেবে নামকরণ করা হয়েছিল? বলো দেখি। এইটা আমার খুব ফেভারিটও বলতে পারো, আমার খুব ভালো লাগে তার খেলা। দুলন বলছে আগেরটা 13 এ, না দুলন, এ নয়। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দোলন ঠিক করে নাও, অপশন ডি আগেরটা কারেক্ট অ্যান্সার। এইটা বলো, ভারতের কোন প্লেয়ারকে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্টের অ্যাম্বাসেডর হিসাবে নামকরণ করা হয়েছিল? দীনেশ কার্তিক, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার। 14 সি বলছে সাগর, শিখর ধাওয়ান, ওকে। নাজিবু বলছো সি, তিথি বলছো সি, সঞ্জয় বলছো সি, ওকে। দেখা যাক বাকিরা বলো। শিখর ধাওয়ান বলছে ওকে, মৃত্যুঞ্জয় বলছো সি, সুব্রত বলছো সি, ঐশ্বরিয়াও বলছো সি। ইয়েস, ভেরি গুড। মনে রাখবে, এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি, শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার, শিখর ধাওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ভারতের কোন প্লেয়ারকে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্টের অ্যাম্বাসেডর হিসাবে নামকরণ করা হয়েছিল? কারেক্ট অ্যান্সার শিখর ধাওয়ান। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট। নেক্সট, ফেব্রুয়ারি 2025 ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? ফেব্রুয়ারি 2025 ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন কে? সুখবীর সিং সান্ধু, রাজীব কুমার, জ্ঞানেশ কুমার, কোনোটিই নয়। অর্পিতা বলছে চতুর বি, আবির বলছে হিটম্যান, ওকে। কারেক্ট অ্যান্সার কি হবে? ফেব্রুয়ারি 2025 ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কে? সুখবীর সিং সান্ধু, রাজীব কুমার, জ্ঞানেশ কুমার, কোনোটিই নয়। কে বলতে পারবে? 15 সি বলছে ঐশ্বরিয়া, সাগর বলছো সি, তিথি বলছো সি, জ্ঞানেশ কুমার, রাহুল বলছো সি, না স্যার সি, আচ্ছা বেশ, ইয়েস, ভেরি গুড। পাপ্পুও সি, মৃত্যুঞ্জয় সি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, জ্ঞানেশ কুমার। অপশন সি, জ্ঞানেশ কুমার হচ্ছে কারেক্ট অ্যান্সার, জ্ঞানেশ কুমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 15 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্পিতা বলছে 15 সি, ভেরি গুড। আবির বলছো সি, ভেরি গুড। জ্ঞানেশ কুমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে কোন রাজ্যে আছে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাপতির পাখি? সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে কোন রাজ্যে আছে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতির পাখি? কে বলতে পারবে? সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে কোন রাজ্যে আছে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতির পাখি? রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরালা, মেঘালয়। বলতে হবে। পাখি আছে, আরে বাপরে, দুলন আগেরটা কারেক্ট অ্যান্সার, আবির আগেরটা কারেক্ট অ্যান্সার। এইটা বলো, ভুল হোক, এইটা বলো, আবার বলছি ভুল হোক, এইটা বলো।
প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আরে বাপরে, বুদ্ধদেব বলছো সি। আচ্ছা, এইটা বলো, 16 বি ঐশ্বরিয়া, পশ্চিমবঙ্গ। বেশ, বাকিটাকে কি বলছে দেখে নি একবার, বাকিরা কে কি বলছে, বাকিরা কে কি বলছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। রাহুল বলছে এ। আচ্ছা, কেউ বলছে রাজস্থান, কেউ বলছে কেরালা, কেউ বলছে পশ্চিমবঙ্গ। কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বি, পশ্চিমবঙ্গ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গ। ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। দোলন ভেরি গুড, রিয়াদে ভেরি গুড। অনেকে যে নতুন জয়েন করেছিস, যারা যারা নতুন এলি তাদেরকে বলবো প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করে দিস, আর অবশ্যই ফেসবুক প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিস। ফেসবুকে তো দেখ অনেক রকম কন্টেন্ট থাকে, আমি তোদের কাছে 1 ঘন্টার সময় নিয়েছি, 1 ঘন্টার সময় নিয়েছি। তো এইটুকু আমি তোদের কাছে চেষ্টা করি যে তোরা একটু পাশে থাকবি। আচ্ছা বেশ, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কাকে বিসিবি ইন্ডিয়ান স্পোর্টস অফ দ্য ইয়ার পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হয়েছিল? কাকে বিবিসি 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 ইন্ডিয়ান স্পোর্টস উমেন অফ দ্য ইয়ার, স্পোর্টস উমেন, প্রশ্নটা ভালো করে শুনবে, স্পোর্টস উমেন অফ দ্য ইয়ার। আরে নীলকমলকে আমি দেখতে পাচ্ছি। নীলকমল, তুমি কেমন আছো? আজকে যে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা, তুমি সেই খেলা বাদ দিয়ে আমার ক্লাস করতে এসেছো। এইদিকে আমি আবির্ভূত, আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে। তো অ্যান্সার কি হবে? পিটি উষা, মনু ভাকের, হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা। কে বলতে? হ্যাঁ আমি ভালো আছি নীলকমল, তুমি কেমন আছো? আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে, তুমি মুম্বাইয়ের খেলা বাদ দিয়ে তুমি আজ আমার ক্লাস দেখতে এসেছো। এ তো বিরাট বড় পাওনা। সুব্রত বলছে ডি, কেউ বলছো শেফালি ভার্মা, কেউ বলছো হরমিন পটকর, কেউ বলছো পিটি উষা, প্রিয়া বলছো বি, ঐশ্বরিয়া বলছো এ, তিথি বলছো বি, আবির বলছো সি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, মনু ভাকের। কারেক্ট অ্যান্সার অপশন বি, মনু ভাকের হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে লাইক চাই, আর খুব ভালো লাগলে শেয়ার চাই। দোলন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। মনু ভাকের হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। অসাধারণ। নেক্সট, কোন রাজ্য সরকার নয়নামৃতম 2.0, নয়নামৃতম 2.0 চালু করেছে? একটি এআই চালিত চোখের স্ক্রিনিং উদ্যোগ, এআই চালিত চোখের স্ক্রিনিং কোন রাজ্য সরকার চালু করেছে? দেখা যাক। নীলকমল বলছে স্যার আজ মুম্বাই জিতবে। সত্যি নীলকমল, তুমি, আবির মণ্ডল, এইসব ছেলেরা আমাদের জন্য, কলকাতার জন্য কলঙ্ক। তোমরা কলকাতার খাবে, কলকাতা থাকবে, কলকাতার সুযোগ সুবিধা গ্রহণ করবে, আর খেলার সময় তোমরা কেকেআরকে বাদ দিয়ে সাপোর্ট করবে। লজ্জা লাগা উচিত তোমাদের। থাকো তোমরা মুম্বাইতে, তোরা মুম্বাই চলে যা, ওখানেই ভালো থাকবি। তোরা ব্যাঙ্গালোরে চলে যা, ওখানেই ভালো থাকবি। লজ্জা লাগা উচিত। অনেকে আবার চেন্নাইকেও বাবা বানিয়েছে, লজ্জা লাগা উচিত। চলো, তিথি বলছে এ, ঐশ্বরিয়া বলছে এ। কারেক্ট অ্যান্সার না, ডি বলছে রাজস্থান রাহুল, সুব্রত বলছে সি, কেরালা বলছে নাজিবুর, বুধুদেব বলছে এ। কারেক্ট অ্যান্সার একদম নন্দিতা, ভেরি গুড। অপশন এ হচ্ছে কেরালা, অপশন এ হচ্ছে কেরালা, অপশন এ হচ্ছে কেরালা। ভেরি গুড। অপশন এ হচ্ছে কেরালা, ভেরি গুড, সাবাস।
কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, ভেরি গুড। অপশন এ কেরালা, ভালো প্রশ্ন এটা। নয়নামৃতম 2.0, এটি একটি এআই বেসড আই স্ক্রিনিং প্রজেক্ট। এটা শুরু হয়েছিল কেরালাতে। মনে হয় দাদা জানিয়ে গেছে যে আজকে মুম্বাই হেরে যাবে, তাই ক্লাস করছে। মায়াসিস, মায়াসিসের সাথে যুক্ত হলে কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। জানি না কেমন পড়াই, হয়তো সেও ভালো পড়াতে পারি না, তবু চেষ্টা করে যাই ছাত্রছাত্রীদের হেল্প করতে। ফ্রি অফ কস্টে লাইভ ক্লাস করিয়ে চেষ্টা করি যারা আমার কাছে পড়ে না তারাও যাতে পড়তে পারে, যারা টাকার অভাবে পড়তে পারছে না তাদেরকেও হেল্প করতে। চলো নেক্সট প্রশ্ন। ভারতের জাতীয় নারী দিবস কবে পালিত হয়? আশা করছি এই প্রশ্ন সবাই পারবে, আশা করছি এই প্রশ্ন সবাই পারবে। বলো দেখি, ভারতের জাতীয় নারী দিবস কে বলতে পারবে? ভারতের জাতীয় নারী দিবস কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা। লাইক কইরে, থ্যাংক ইউ, বাহ দারুণ দারুণ দারুণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার, অসাধারণ। আরে বাবা, থ্যাংক ইউ। এই তো রত্নদীপ এক্সট্রা ইনপুট দিয়ে দিয়েছে। রত্নদীপ কি বলছে দেখ। রত্নদীপ বলছে ফার্স্ট গভর্নমেন্ট এআই জেনারেটেড আই স্ক্রিনিং প্রোগ্রাম নয়নামৃতম 2.0টা একদম। থ্যাংক ইউ রত্নদীপ এক্সট্রা ইনপুট দেওয়ার জন্য। রত্নদীপ জি, ও কিন্তু জিকে কিং। প্রিয়জিৎ বলছে বি, সবাই বলছে 8ই মার্চ। এটাকে নিয়ে আমি সময় নষ্ট করব না। 8ই মার্চ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8 মার্চ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এইটা বলো। 38তম, এর আগে মনে হয় পড়েছি, জাতীয় গেমস 2025 শেষ হয়েছে কোন রাজ্যে সম্প্রতি? কোন রাজ্যে সম্প্রতি শেষ হয়েছে? কে বলতে পারবে? কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, ও দাদা সরি ন্যাশনাল তো কোশ্চেনটা কি? আচ্ছা, 1 মিনিট দাদা, 1 মিনিট দাদা। এ এ এ এ আমি আগের দিন তো করিয়েছি রে, ঠিকই তো। তোরা সবাই 8ই মার্চ বলছিস, আমিও 8ই মার্চ বলছি। 8ই মার্চ তো ইন্টারন্যাশনাল। সরি সরি, না না না, আগের দিনে এই প্রশ্ন আমি করিয়েছি। এ ছি 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 ছি, এইটা কিন্তু 13ই ফেব্রুয়ারি, ভাগ্যিস মনে করালি। একদম, জাতীয় বলেছি, জাতীয়টা হচ্ছে 13ই ফেব্রুয়ারি, আর ইন্টারন্যাশনাল হচ্ছে 8ই মার্চ। আমি তো উত্তর দেখেছি 8ই মার্চ, সবারই 8ই মার্চ দেখছি। আমি সবার মতো করে আমিও 8ই মার্চ বলছি। সরি, এটা আমার ভুল, আমি ক্ষমা প্রার্থী। এই প্রশ্নটা আমি আগের দিনও করেছি, মনে করে দেখ। তো সবাই 8ই মার্চ বলেছিলি, আমি বলেছিলাম যে 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস, আর ইন্টারন্যাশনাল উমেন্স ডে বললে 8ই মার্চ। হ্যাঁ, একদম 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 একদম, সরোজিনী নাইডুর জন্মদিন হিসেবে পালন করা হয়, একদম একদম। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রে বাবা। আমি আর সত্যি কথা বলছি, আমি অ্যান্সার কি মানে তোদের অ্যান্সার নিতে গিয়ে আমার এই কাল হয়ে গেছে। চলো, নো প্রবলেম। আরে সৌম্য, আজ অনেক দিন পর, সৌম্য মুখার্জি অনেক দিন পর ক্লাসে। কি ব্যাপার ভাই, কেমন আছিস? এইটা বলো, 38তম জাতীয় গেমস 2025 শেষ হয়েছে কোন রাজ্যে সম্প্রতি? কে বলতে পারবে? বলো, বলতে হবে। 38তম জাতীয় গেমস 2025 শেষ হয়েছে কোন? বলতে হবে, ঝেটা ঝ্যাট সেটা স্যাট, বলতে হবে। কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, বল। আমি তো চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। ডি বলছে উত্তরাখণ্ড, ডি বলছে উত্তরাখণ্ড, ইয়েস কারেক্ট অ্যান্সার। সিনজয়, ভেরি গুড। যারা জানিস না নোট ডাউন করে নে, উত্তরাখণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। উত্তরাখণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 38তম জাতীয় গেমস 2025 শেষ হয়েছে কোন রাজ্যের সম্প্রতি? কে বলতে পারবে? কে বলতে পারবে?
উত্তরাখণ্ড, একদম সবাই কিন্তু কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ওমানে ম্যাসকাটে অনুষ্ঠিত, ওমানের, ওমান দেশের মাস্কাটে অনুষ্ঠিত এইট ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স আইওসি, এখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে? রাজনাথ সিং, অজিত ডোভাল, এস জয়শঙ্কর, নরেন্দ্র মোদী। একটু নিজের বুদ্ধি কাজে লাগালেই কিন্তু এটা হয়ে যাবে, একটু নিজের বুদ্ধি কাজে লাগালেই কিন্তু এটা হয়ে যাবে। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত এইট ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স আইওসি ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ইয়েস, অপশন একদম এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর কোন পোস্টে আছে জানেন, কোন পদে আছে? 21 CD নয়, নরেন্দ্র মোদী নয়, এস জয়শঙ্কর কোন পোস্টে আছে জানিস? এস জয়শঙ্কর কোন পদে আছে? নরেন্দ্র মোদী তো নেওয়া হচ্ছে, এখানে অ্যান্সার তো এস জয়শঙ্কর দেওয়া আছে, এস জয়শঙ্কর দেওয়া আছে, এস জয়শঙ্কর দেওয়া আছে একদম। এস জয়শঙ্কর কোন পোস্টে আছে জানিস কেউ? কমেন্ট করে জানাস না। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, এস জয়শঙ্কর। তিনি কোন পদে আছে রে বল? বিদেশ মন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না ডিফেন্স মিনিস্টার, কোন পদে আছে তোরা বল? আমি এখন নেক্সট প্রশ্নে চলে আসি। কোন দেশে 2025 সালের জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? কে বলতে পারবে? এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কে বলতে পারবে? কারেক্ট অ্যান্সার এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ভেরি গুড, অসাধারণ, খুবই সুন্দর, ভেরি গুড। না, ডিফেন্স মিনিস্টার নয়। প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা বল। আরে ডিফেন্স মিনিস্টার কি রে? ডিফেন্স মিনিস্টার এস জয়শঙ্কর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। এবার এইটা বল, কোন দেশে 2025 সালের জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? 22 ডি বলছে চীন, সুব্রত মালিক বলছো বি, রত্নদীপ বলছে ব্রাজিল। ব্রিক্স, ব্রিক্সের ফুল ফর্ম নিশ্চয়ই জানিস, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো ব্রিক্স, তো বি, ব্রাজিলে কিন্তু অনুষ্ঠিত হবে। এটা কারেক্ট অ্যান্সার কিন্তু ব্রাজিল। ব্রাজিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা জানিস না নোট ডাউন করে নে, ব্রাজিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার হবে ব্রাজিল। নেক্সট, নেক্সট প্রশ্ন দেখি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ভারতের জন্য কোন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্ভবত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ভারতের জন্য কোন তার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগের ঘোষণা করা হয়েছিল? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সার্কুলার, একদম একদম সার্কুলেট হয়ে থাকে। তো এইটা বলো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ভারতের যে হেড, ইন্ডিয়ান যে হেড, তার হেড কাকে নিয়োগ করেছে? সব কিন্তু ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড প্রশ্ন। 23-এর বি বলছে অমিতাভ চৌধুরী। বেশ, দেখা যাক বাকিরা বলো। আনকমন প্রশ্ন বলতে হবে। যারা এই ভিডিওটিকে লাইক করোনি তাদেরকে বলবো একটু ভিডিওটিকে লাইক করে দিতে, সবার কাছে আমরা পৌঁছতে পারি। বলতে হবে, বলতে হবে, বলতে হবে। পাপ্পু বলছে এ, সুব্রত বলছে বি। স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ভারতের জন্য তার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগের ঘোষণা করেছে? কারেক্ট অ্যান্সার কি হবে? পিডি সিং, অপশন এ। না, বি নয়, সিও নয়, অপশন এ, পিডি সিং, পিডি সিং।
পি ডি সিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। পি ডি সিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। পি ডি সিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম পি ডি সিং হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি নতুন ভূমি আইন অনুমোদন করেছে? কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এর নতুন ভূমি আইন অনুমোদন করেছে? কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আনকমন প্রশ্ন। আবার বলছি আনকমন প্রশ্ন। কে বলতে পারবে রে? পাপ্পু বলছে এ। ওকে, বাকিরা বলো, বাকিরা বলো। কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এর নতুন ভূমি আইন অনুমোদন করেছে? কে বলতে পারবে? এ বলছে পাপ্পু। কে হবে 24-এর কারেক্ট অ্যান্সার? কি হবে? এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, যারা জানো না নোট ডাউন করে নাও। আনকমন প্রশ্ন। সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন ভূমি আইন অনুমোদন করেছে উত্তরাখণ্ড। আচ্ছা, এই উত্তরাখণ্ডের রাজধানী কোথায় কেউ বলতে পারবে? উত্তরাখণ্ডের ক্যাপিটাল কেউ বলতে পারবে? উত্তরাখণ্ডের ক্যাপিটাল কেউ বলতে পারবে? কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি নতুন ভূমি আইন অনুমোদন করেছে? কে বলতে পারবে? সুব্রত মালিক বলছে অপশন এ, ঐশ্বরিয়া বলছে 24-এর এ। কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এর নতুন ভূমি আইন অনুমোদন করেছে? কারেক্ট অ্যান্সার অপশন এ। না না না, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী কোথায় চেয়েছি? উত্তরাখণ্ডের রাজধানী কোথায় চেয়েছি? কেউ বলতে পারবি? কমেন্ট করে জানা। দেরাদুন। ঐশ্বরিয়া প্রথম উত্তর দিয়েছে। দেরাদুন, ঐশ্বরিয়া প্রথম উত্তর দিয়েছে। উত্তরাখণ্ড। ভেরি গুড। নেক্সট। পরবর্তী গ্লোবাল এআই সামিট আয়োজন করবে নিচের কোন দেশ? পরবর্তী এআই গ্লোবাল এআই সামিট, গ্লোবাল এআই সামিট আয়োজন করবে কোন দেশ? গ্লোবাল এআই সামিট আয়োজন করবে কোন দেশ? কে বলতে পারবে? গ্লোবাল এআই সামিট আয়োজন করবে কোন দেশ? জাপান, ফ্রান্স, ভারত, চীন। কে বলতে পারবে? সুব্রত মালিক বলছো দেরাদুন। বেশ, বাকিরা বলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। কারেক্ট অ্যান্সার কি হবে? পরবর্তী গ্লোবাল এআই সামিট আয়োজন করবে নিচে কোন দেশ? গ্লোবাল ঝটাঝট অ্যান্সার চাই, ঝটাঝট অ্যান্সার চাই। একদম দোলন, সুব্রত, রিয়া সবাই কিন্তু কারেক্ট। এইটা বলো। স্থিতি বলছো 25-এ সি, ভারত। বাকিরা বলো গ্লোবাল এআই সামিট কে আয়োজন করবে? পাপ্পু বলছো সি, মৃত্যুঞ্জয় বলছো সি, রাহুল বলছো সি। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, ভারত। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়া। ভারত। ঐশ্বরিয়া ভেরি গুড। আবির ভেরি গুড। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? কে বলতে পারবে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? 2025 শুরু হয়েছে কোথায়? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? কে বলতে? দুবাইয়ে, জয়পুরে, প্যারিসে, টোকিওতে। কে বলতে পারবে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? দুবাইয়ে, জয়পুরে, প্যারিসে, টোকিওতে। কে বলতে পারবে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? কে বলতে পারবে? দুবাইয়ে, জয়পুরে, প্যারিসে, টোকিওতে। কে বলতে পারবে? এইটা বলো। আগেরটা দোলন, পাপিয়া, সুব্রত, সিঞ্জয়, ঐশ্বরিয়া, আবির সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। এইটার অ্যান্সার কি হবে?
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? দুবাইয়ে, জয়পুরে, প্যারিসে, টোকিওতে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? দুবাইয়ে, জয়পুরে, প্যারিসে, টোকিওতে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? চলো। বাহ, 26-এর এ বলছে আবির, একদম। মৃত্যুঞ্জয়, সঙ্গীতা, পাপ্পু, ঐশ্বরিয়া সবাই কারেক্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুবাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুবাইয়ে কিন্তু শুরু হয়েছে, দুবাইয়ে কিন্তু শুরু হয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। দুবাইয়ে কিন্তু শুরু হয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 দুবাইতে শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন ব্যাংক সম্প্রতি মাধবন কুট্টিজি মাধবন কুট্টিজিকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগের ঘোষণা করেছে? মাধবন কুট্টিজিকে প্রধান অর্থনীতিবিদ নিযুক্ত করেছে। বেশ, বলতে হবে। কানাড়া ব্যাংক, এইচডিএফসি, এসবিআই, আইডিবিআই। কানাড়া ব্যাংক, এইচডিএফসি, এসবিআই, আইডিবিআই বলতে হবে। কোন ব্যাংক সম্প্রতি মাধবন কুট্টিজিকে প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিয়োগের ঘোষণা করেছে? কে বলতে পারবে? কে বলতে পারবে? কারেক্ট অ্যান্সার কি হবে? 27-এ কারেক্ট অ্যান্সার কি হবে? বলো বলো, অ্যান্সার চাই। 27-এ এ অথবা সি। আবির বলছে এ অথবা সি, কানাড়া ব্যাংক। আচ্ছা, বা এই একটা অ্যান্সার বল। যারা যারা কানাড়া ব্যাংক বলছিস তারা কিন্তু সবাই সঠিক। তারা তারা যারা যারা কানাড়া ব্যাংক বলছিস তারা সবাই কিন্তু সঠিক। কানাড়া ব্যাংক হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কানাড়া ব্যাংক। যারা যারা কানাড়া ব্যাংক বলছিস তারা কিন্তু সবাই সঠিক। ভেরি গুড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যার আগে বলে রাখি, যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ বা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে? নদী বন্ধন প্রকল্প চালু করেছে। নদী বন্ধন প্রকল্প। অ্যান্সার চাই। কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে? অ্যান্সার চাই। কি হবে অ্যান্সার? কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মেঘালয়। অ্যান্সার চাই। আঠাশের সি, ঐশ্বরিয়া বলছে পশ্চিমবঙ্গ। বেশ, বাকিরা বলো। কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে? কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মেঘালয়। কে বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ, সৃঞ্জয় বলছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। পশ্চিমবঙ্গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে? কারেক্ট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। কারেক্ট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে? পশ্চিমবঙ্গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট, বিশ্ব বেতার দিবস। বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড রেডিও ডে। ওয়ার্ল্ড রেডিও ডে। বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? 1 ফেব্রুয়ারি, 2 মার্চ, 28 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি বলতে হবে। বিশ্ব বেতার দিবস
কবে পালিত হয়? এই প্রশ্নটাও কিন্তু আমরা আগে করেছি। জাতীয় নারী দিবস যেদিনকে হয়েছিল সেই দিনই কিন্তু বিশ্ব বেতার দিবস হয়েছিল। এর আগেও একবার আমরা করেছি 13ই ফেব্রুয়ারি। এই দেখ, আমি বলছিলাম না, একদম। সঙ্গীতা, সৃঞ্জয়, ঐশ্বরিয়া, ভেরি গুড। ভেরি গুড। বিশ্ব বেতার দিবস, ভেরি গুড। বিশ্ব বেতার দিবস পালিত হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার ইজ 13ই ফেব্রুয়ারি। 13ই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অপশন ডি, 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 13ই ফেব্রুয়ারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? কে বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? অল রেডিও ডে মনে রাখার ট্রিক্স। মীরের বার্থডে ওই দিন যারা অডিও স্টোরি শোনে তারা মনে রাখতে চাইছে। কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? কেরালা, পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়। কেরালা, পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়। কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? কেরালা, পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়। কারেক্ট অ্যান্সার কি হবে? 30-এ সি, মেঘালয়। না না, মেঘালয় নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে মণিপুর। কারেক্ট অ্যান্সার হচ্ছে মণিপুর। কারেক্ট অ্যান্সার হচ্ছে মণিপুর। কারেক্ট অ্যান্সার ইজ মণিপুর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? একদম, মণিপুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ক্লাস কেমন লাগলো একটু জানাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিস, শেয়ার করে দিস, এবং এরকম ক্লাস পেতে হলে অবশ্যই পাশে থাকিস। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট সবাইকে। ধন্যবাদ।